মাত্র ১৬,০০০ টাকায় সারা মাসের A to Z বাজেট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। অল্প টাকায় খুবই কম খরচে একটা সংসার চালানোটা এতটাও সহজ নয়। সেটার জন্য অবশ্যই আপনার বুদ্ধি থাকতে হবে। বুদ্ধি দিয়ে একটা সংসার চালালে খুব সুন্দরভাবে কিন্তু সংসারটিকে চালিয়ে নেওয়া যায়। মাত্র ১৬,০০০ টাকা দিয়ে কিভাবে আমি প্রত্যেক মাসের বাজার করি আর কিভাবে খরচ করি, তো সমস্ত কিছুই শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। বর্তমান সময়ে মাত্র ১৬,০০০ টাকা দিয়ে একটা সংসার চালানো এতটাও সহজ নয়। তো অবশ্যই আমরা যদি বুদ্ধি করে চলি, একটা সংসারে খুবই অল্প খরচে সব সময় চলার চেষ্টা করি, তাহলে কিন্তু অবশ্যই সেটাও সম্ভব। সবটাই কিন্তু আমাদের গৃহিণীদের উপর অনেক বেশি নির্ভরশীল। আমরা চাইলেই একটা সংসারে খুবই অল্প খরচে সুন্দরভাবে কিন্তু চালিয়ে নিতে পারি। তবে সবটাই নির্ভর করে ফ্যামিলির মানুষগুলোর উপর। যার পরিবারে যেমন সদস্য ঠিক ততটাই কিন্তু সেই পরিবারের খরচ হয়ে থাকে। আমার পরিবারে যেমন খুবই অল্প সদস্য, তো সেজন্য আমার সংসার খরচটাও কিন্তু খুবই কম লাগে। তবে যাদের পরিবারে বেশি সদস্য তাদের কিন্তু কখনোই মাত্র ১৬,০০০ টাকা দিয়ে একটা সংসারের খরচ করা সম্ভব নয়। তো আমি কিভাবে আমার সংসারে কত টাকা খরচ করছি, কোন জায়গায়, তো সমস্ত কিছু কিন্তু আমি আজকে লিস্ট করেছি। তো সমস্ত কিছু কিন্তু আমি দেখিয়ে দেব। তো যাই হোক, আমি কিন্তু সবার আগে আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। সকালে উঠলে বেডরুম তো গোছাতেই হবে, না গোছালে তো একেবারে এলোমেলো লাগে। তো আমি সব সময় চেষ্টা করি সকালবেলা উঠে আগে বেডরুমটাকে গুছিয়ে নেওয়ার, আর তারপরে কিন্তু বাকি কাজগুলো করার চেষ্টা করি। তো সেই কাজটাই কিন্তু আগে করে নিয়েছিলাম, সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি বাজারের লিস্টটা করেছি। তো এই যে আমি কিন্তু এখানে লিস্টটা করছিলাম ১৬,০০০ টাকার বাজেট। তো এখানে কিন্তু আমি প্রথমে লিখেছি চাল, কারণ একটা সংসারে খেতে গেলে অবশ্যই কিন্তু আমাদের চালটা অনেক বেশি পরিমাণে দরকার হয়। তো যাই হোক, এখানে চাল লিখেছি। তো চাল কিন্তু আমার প্রত্যেক মাসে ১,০০০ টাকার মতো লাগে। চাল কিন্তু আমার প্রত্যেক মাসে ১৫ কেজি দরকার হয়। তো তার মধ্যে হচ্ছে ১৩ কেজি আমার বাসমতি চাল, আর তার সাথে ২ কেজি হচ্ছে পোলাও চাল। তো এই হলো আমার চাল। তো এভাবে কিন্তু টোটাল ১৫ কেজি চাল আমার প্রত্যেক মাসেই দরকার হয়। তো যেহেতু আমি শুধুমাত্র দিনের বেলা রান্না করি, তো রাত্রে কিন্তু আমাকে রুটি করতে হয়। তো রাত্রে আর ভাত রান্না করা হয় না। তো সেজন্য কিন্তু আমার খুব একটা বেশি চাল দরকার হয় না। হয়তো কোনো সময় আমার ১৫ কেজিরও আরও অনেক কম চাল লাগে। তো যাই হোক, আমি কিন্তু সব সময় অল্প অল্প করেই খরচ করার চেষ্টা করি। তো তারপরে কিন্তু আমি লিখেছি মুদি বাজার। আসলে মুদি বাজারটা একটু বেশি পরিমাণে দরকার হয়। তো এখানে কিন্তু আমার মুদি বাজার লাগে প্রায় ৩,০০০ টাকার মতো। তারপরে লিখেছি সবজি বাজার। তো সবজি বাজার আমার খুব একটা খরচ হয় না, আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকে জানে। তো এখানে আমার সবজি বাজার লাগে মাত্র ১,০০০ টাকা, কারণ আমি সপ্তাহে ৪ দিন সবজি বাজার করে থাকি। সাপ্তাহিক বাজার যেহেতু করি, তো খুব একটা বেশি দরকার হয় না। হয়তো প্রত্যেক সপ্তাহে আমাকে ২৫০ টাকার মতো বা সবজি বাজার করতে হয়, এর বেশি হয়তো কখনোই করতে হয় না, কারণ আমার কাছ থেকে সবজির দামটা অনেকটাই কম নেয়। তো সেজন্য অনেক বেশি আমি সেভ করতে পারি সেখান থেকে। তো যাই হোক, তারপরে হচ্ছে বিদ্যুৎ বিল, যেটা অবশ্যই দিতেই হয়। তো ওখানে আমি ৮০০ টাকা লিখেছি। তারপরে ওয়াইফাই বিল, তো সেটা হচ্ছে ৬০০ টাকা। সবচেয়ে বেশি যদি দরকার হয় সেটা হলো মাছ মাংস, কারণ মাছ মাংসের কিন্তু প্রচুর পরিমাণে দাম। তো সেই জন্য কিন্তু মাছ মাংস প্রায় প্রত্যেক মাসে হয়তো ২৫০০ টাকার মতো লাগে। তো সেটা কিন্তু আমি লিখেছি। তো মাছ মাংসের দামটা তো প্রচুর পরিমাণে, সেটা আমরা কম বেশি সবাই জানি। আর এখন মাছ মাংস থেকে সবজির দামটাও কিন্তু আরও অনেক বেশি পরিমাণে লেগে যায়। তো যাই হোক, সব কিছু মিলে কিন্তু চলতে হয়। তো এখানে মাছ মাংস আমি ২৫০০ টাকার মতো লিখেছি। তো এটা আমি আনুমানিক ধরেছি। আমি যেহেতু একবারে বাজার করি না, মাছ মাংসটা আমার যখন দরকার হয় ঠিক তখনই নিয়ে আসি। অনেকে আছে একবারে সমস্ত কিছু নিয়ে আসে, তো আমি সেভাবে কিন্তু করি না। আমার যখন দরকার হয় বা যেদিন আমরা মাছ মাংস খাবো সেদিনই কিন্তু আনা হয়।
তারপরে হচ্ছে বাচ্চার স্কুল, কারণ বাচ্চা স্কুলে গেলে সেখানে অবশ্যই খরচ হয়। তো আমার বাচ্চার স্কুলে প্রত্যেক মাসে 1500 টাকা করে দিতে হয়, যেহেতু বেসরকারি স্কুলে পড়ে তো সেজন্য কিন্তু এই টাকাটা দিতেই হয়। আর যাতায়াত খরচ, যেহেতু বাচ্চা গাড়িতে যায় তো সেজন্য 600 টাকা কিন্তু যাতায়াত খরচ দিতে হয়। তার সাথে রয়েছে চিকিৎসা, আর চিকিৎসা হয়তো প্রত্যেক মাসে কোনো সময় হয় আবার হয় না, হয়তো আমার ছোট মেয়েটা কোনো সময় অসুস্থ হয়ে যায় তো সেজন্য হয়তো খরচ হয়। তো ওখানে কিন্তু আমি চিকিৎসার জন্য 1000 টাকা লিখেছি। তবে প্রত্যেক মাসে যে সেখানে 1000 টাকা খরচ হয় সেরকম কিন্তু না, কোনো মাসে আবার সেখান থেকে কিন্তু আরও সেভ হয়। তার সাথে আমার দরকার হয় ফলমূল, কারণ ফলটা একটু বেশি খাওয়া হয়, তো এখানে কিন্তু আমি 1000 টাকা লিখেছি। আর তার সাথে লিখেছি দুধ, ডিম, তো এগুলো কিন্তু আমার প্রতিদিন দরকার হয়, তো এগুলো কিন্তু মাসে এই যে 1000 টাকার মতো কিন্তু এখানে খরচ হয়, তো সেটাও কিন্তু আমি এখানে সুন্দর করে লিখে নিয়েছি। আর তার সাথে রয়েছে অন্যান্য খরচ, তো অন্যান্য খরচও কিন্তু একটা সংসারে হয়ে থাকে, কারণ হঠাৎ করে হয়তো বাড়িতে কেউ চলে আসে, কোনো মেহমান আসে বা অনেক কিছু বিপদ আপদও হতে পারে। তো যাই হোক, সেখানে কিন্তু আমি অন্যান্য খরচে 1000 টাকা লিখেছি। তবে সেটা হয়তো কোনো সময় দরকার হয় না, তবে এখানে আমি লিখেছি যখন যে টাকাটা দরকার হয় না তখন কিন্তু সেই টাকাটা আমার জমা থাকে। তো যাই হোক, সেখানে কিন্তু আমি অন্যান্য খরচে 1000 টাকার মতো লিখেছি। তবে এই টাকাটা যে সব সময় দরকার হয় সেরকম কিন্তু না, তবে হতেও পারে, তো সেজন্যই কিন্তু লিখেছি। তো মোট কিন্তু ওখানে আমার 15,000 টাকার মতো লিখেছি। তো সেখান থেকে কিন্তু আমার 1000 টাকা কিন্তু সেভ হয়েছে, যেটা আমি সব সময় জমিয়ে রাখি আমার সংসার খরচের টাকাগুলো, আর সেগুলো ভিডিওতে শেয়ারও করে থাকি। তো আমি যে সবজি বাজার করি সেখানে হয়তো প্রত্যেক সপ্তাহে যে সবজি বাজার আমি করি, তো সেখান থেকে হয়তো অনেক সময় কোনো সবজি থেকেই যায়, তো পরের সপ্তাহে হয়তো সেই সবজিগুলো আর কিনতে হয় না। তো এই যে আমার টাকাগুলো সেখান থেকেও কিন্তু সেভ হয়। তো আমি এভাবে প্রত্যেক মাসে কিন্তু 2 থেকে 3000 টাকা এভাবে আমি সংসারের খরচ থেকে সব সময় বাঁচিয়ে রাখি। আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই এভাবেই সংসারের খরচ থেকে টাকা বাঁচিয়ে রাখা উচিত। সব সময় চেষ্টা করতে হবে অল্প খরচে একটা সংসারকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার। নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমার মাসিক বাজার, তো আমি সেটাই কিন্তু আজকে লিস্ট করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর অনেকের কিন্তু সংসারের খরচটা আরও এর থেকে অনেক বেশি পরিমাণে লেগে যায়, যারা হয়তো ভাড়া বাসায় থাকে তাদের হয়তো বাসা ভাড়া দিতে হয়, তাছাড়া আরও অনেক খরচ। তো আমার কিন্তু সেরকম কোনো খরচ হয় না, কারণ আমার বাসা ভাড়া দিতে হয় না, তো সেই দিক থেকেও কিন্তু আমার এদিকে অনেক টাকা সেভ করতে পারি। আর সত্যি বলতে বাজারে বাড়ি থাকাতে আমার অনেক বেশি সুবিধা হয়, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি খুব কম দামে কিন্তু পেয়ে যাই। আর সব সময় চেষ্টা করি হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কেনার, এতে কিন্তু আমার টাকাটা অনেক বেশি সেভ হয়, খুবই অল্প টাকায় কিন্তু আমি জিনিসগুলো কিনতে পারি। তো যাই হোক, আজকে কিন্তু আমার সাপ্তাহিক বাজারগুলো করেছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার সংসারে যতটুকু দরকার হয় আমি সব সময় চেষ্টা করি ঠিক ততটাই কেনাকাটা করার, তো আমি সব সময় চেষ্টা করি ঠিক ততটাই নিয়ে আসার। সব সময় লিস্ট করে বাজারে যাবেন, দেখবেন যতটুকু দরকার ঠিক সেগুলো আনবেন, এতে কিন্তু টাকাটা খুব একটা বেশি খরচ হয় না। তো অবশ্যই সেভাবেই সবসময় চলা উচিত। তো আমি সেগুলো এনেছি, তো আমি সবজিগুলো সুন্দর করে তারপরে গুছিয়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু প্রায় শীতকাল, তো শীতকালে কিন্তু শাক সবজি একেবারে টাটকা ফ্রেশ, তো আমার তো বেশ ভালো লাগে। তো আমার পছন্দ মতো কিন্তু ওখানে সবজি বাজারটা করা হয়েছে আর সেগুলো কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর হয়তো আমি 1 সপ্তাহের জন্য এনেছি ঠিকই, কিন্তু সেখানে কিন্তু আমার কোনো সময় আরও 1 সপ্তাহের অনেক বেশি দিনই চলে যায়। আমি যেহেতু খুব একটা বেশি রান্নাবাড়া করি না, খুবই সাধারণ রান্নাবাড়া করি সব সময়, তো সেজন্য আমার খরচটাও খুবই কম হয়। তো আমি সব সময় অল্প খরচে আমার সংসারটিকে চালিয়ে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, সবজির সাথে কিছু ফল নিয়ে এসেছিল, তো ওখানে আপেল নিয়ে এসেছিল, তো আমি সেগুলো কিন্তু তারপরে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। ফলটা আমার একটু বেশি পরিমাণে দরকার হয়, আমার ছেলে ফল খেতে অনেক বেশি পছন্দ করে, আর আমার মতে সবারই ফল খাওয়াটা অনেক বেশি দরকার শরীরের পক্ষে, তো সেজন্য কিন্তু ফলটা খাওয়া হয়। তো যাই হোক, কয়েকদিন আগে আমি শিলিগুড়ি গিয়েছিলাম, কারণ আমার মেয়েটাকে ডাক্তার দেখাতে গেছিলাম, যেহেতু ওর একটু ঠান্ডা লেগেছিল। আর সেখান থেকে আমি 2টা গাছ কিনেছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো এই গাছগুলো নাকি পরবর্তীতে অনেক সুন্দর হয়, তো সেজন্য কিন্তু এনেছি। আমার হাজব্যান্ডের বেশ পছন্দ, তো সেজন্য কিন্তু এই যে 2টো গাছ কিন্তু এখানে এনেছি। তো এই গাছগুলো এনেছি ঠিকই, কিন্তু কিভাবে রাখবো, কোথায় রাখবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো যাই হোক, আমার ছোট্ট একটা অ্যাকোরিয়াম ছিল, আমার ছেলে
আমার ছেলে কিন্তু এই অ্যাকুরিয়ামটা এনেছিল। তো আগে ও মাছ রাখতো, তো যাই হোক অনেকগুলো মাছ কিন্তু এইভাবে রাখাতে আবার পরবর্তীতে সেগুলো নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য আর এখন মাছ রাখা হয় না, তো এমনিতেই কিন্তু ঘরে রাখা ছিল। তো আজকে ভাবলাম এই গাছটা সেখানে রেখে দেব, তবে এটা শুধু এমনি রেখেছি, পরবর্তীতে এটাকে চেঞ্জ করে দেব। কারণ গাছগুলো যেখান থেকে কিনেছিলাম সেখানে বলেছি এগুলো যদি খোলামেলা জায়গায় রাখা হয় তাহলে কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আমি পরবর্তীতে অন্য জায়গায় রেখে দেব। তো একপাশে আমি একটা বাটির মধ্যে রেখেছিলাম, তো যেটা আমি অ্যাকুরিয়ামে রেখেছি তো সেটাও কিন্তু পরবর্তীতে উঠিয়ে নিয়ে অন্য জায়গায় কিন্তু রাখবো। তো দেখতে কেমন লাগছিল অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু খুবই গাছপ্রেমী একজন মানুষ, তবে এখন সময়ের অভাবে হয়তো খুব একটা গাছ রাখতে পারি না, কারণ ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজগুলো করতেই অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো সেই জন্য গাছের খুব একটা যত্ন করতে পারি না, তো সেই জন্য এখন আর রাখা হয় না। তবে আমার মেয়েটা যখন বড় হয়ে যাবে আমি অবশ্যই অনেক গাছ লাগাবো, আমার অনেক শখ অনেক ইচ্ছে গাছ লাগানোর। তো যাই হোক যে অবস্থায় আছি এখন সেই অবস্থায় থাকতে হবে। তো আমার ভালো লেগেছিল সেজন্য কিন্তু এখানে আমি 2টা তাও কিনেছি, দেখি সেগুলো বড় করতে পারি কিনা বা যত্ন করতে পারি কিনা। তো কিভাবে গাছগুলো রাখবো কেউ যদি জেনে থাকেন কমেন্ট করে জানাতে পারেন। আসলে এই গাছগুলোর ব্যাপারে আমি এত কিছু জানি না, তো কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। তো যাই হোক তারপরে কিছু নিমকি নিয়ে এসেছিল, তো সেগুলি কিন্তু আমি তারপরে বয়ামের মধ্যে ভরে রেখে দিয়েছি। আর এই নিমকিগুলো খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো কয়েকদিন আগেও এনেছিল, তো সেগুলো খেতে অনেক বেশি ভালো ছিল, তো সেজন্য কিন্তু আবার আমি আনতে বলেছিলাম আর সেজন্য নিয়ে এসেছে। তো সেগুলি কিন্তু আমি ভরে রেখে দিয়েছি। আমার এই ছোট্ট সংসারটিতে আমি যেভাবে চলি, যেভাবে সংসারের আয় উন্নতি বাড়াই, যেভাবে আমি টাকা বাঁচিয়ে রাখি জমিয়ে রাখি, তো সেগুলি ভিডিওতে শেয়ার করি। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সবাই আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।